যদি ওয়াকাফ বিলকে এখান থেকে বাতিল করাতে না পারেন, কি করে করবেন জানি না। আমি খুব শিগগিরই আমি দেখতে পাচ্ছি ভারতবর্ষের মুসলমান আপনাদের নাগরিকত্ব হরণের বিল বেরোবে। খুব শিগগিরই দেখবেন, আমার কথা মিলিয়ে নেন। আমি দুটো কথা আজকে বলবো। 4-5 বছর আগে বলেছিলাম ওয়াকাফ যাচ্ছে, ধর 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 চলে গেছে। চলে গেছে তো নাকি এখন আছে? গেছে। এবারে যারা আমার তখন বিরোধী করেছিল তারা কি ঘাস কাটে একটু দেখি। তারপরে একবার শেষ কামড় আমি দেবো, লাস্ট ইনশাল্লাহ আমি দেবো, একবার ছাড়বো না। কেন আমার ইমানি দায়িত্ব আছে, কিন্তু এখন নয়। কেন আমি দেখি তোমরা কত কি করো, দেখার দিন যখন আল্লাহ দিয়েছে দেখবো না। কেন হিফাজতের মালিক তো আর আমি নয়, হিফাজত আল্লাহই করবে, কারো দ্বারা আল্লাহ করিয়ে লাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যদি কখনো ধরি, প্রয়োজন হয়, আল্লাহর যদি হুকুম হয় ধরি, সেদিন পাশে পাকে কাকে কাকে পাশে পাবো একটু হাত তুলে দেখাবেন। এই জবান সত্য তো নাকি? হাত লম্বা করে তুলেছেন? আচ্ছা, একটু ডায়ে বায়ে দেখা যাবে বীজখানে কেউ ফাঁকা আছে কি, কেউ হাত তুলতে বাকি আছে কি দেখা যাবে? হাত নাবান। যদি কেউ হাত তুলতে বাকি থাকে, কেন দেখতে বললাম? মারবেন না। এ বেচারি দুর্বল কে মেরে কি লাভ? আমি শুধু দেখতে বললাম এই কারণে যে আমাদের ভেতরে যারা থাকে সবাই আমাদের নয়, তার প্রমাণ এইটা। কথা বুঝে আসছে না? হ্যাঁ, এজন্য বললাম শুধু দেখে নে বাবা, কারণ কালকে হয়তো কিছু বলবে, বিশ্বাস করে নিবি, ঠকে যাবি। তো যাই হোক, এখন যে কথা বলতে চাচ্ছি, দুটো কথা বলবো আজ বলে যাচ্ছি। খুব শিগগিরই সেই দুটো জিনিস আপনারা আবার দেখতে পাবেন ইনশাল্লাহ। হ্যাঁ, পড়িয়ে যেমন ডাক্তার বানান, উকিল বানান, জজ বানান, ডিএম বানান, আইপিএস অফিসার বানান, আবার পাশাপাশি রাজনীতির নেতা বানান। ভালো ভালো ছেলেদেরকে প্রজেক্ট করুন, না হয় কঠিন দিন আসছে। এই একটা কথা বললাম। আর একটা কথা হচ্ছে, যদি আপনারা এই ওয়াকাফ বিলকে এখান থেকে ব্যাংকে না পাঠাতে পারেন, আমার কথা শুনছেন, কি করে করবেন আমি জানি না। আর আমি পলিসি দেখাবো না। কেন দেখাবো না? কে মোমেন কে মুনাফেক বুঝতে গেলেই সমস্যা হয়ে যাচ্ছে। আমি পলিসি দেখালে আমার উপরে অসুবিধা আছে। কথা বুঝে আসে? সব দুনিয়ার ক্যামেরা আমার দিকেই থাকে। কথা মাথায় ঢুকছে না? ঢুকে না? হ্যাঁ রে বাবা, লক্ষ লক্ষ লোক নিয়ে কথা বুঝে আসছে। রাস্তা বন্ধ করে ঘন্টার পর ঘন্টা থাকবে, কোন রকম সমস্যা হবে না। আমি ফাঁকা মাঠে শুধু নিজে বসে থাকবো, অমনি আমার নামে, আমার সাথীদের সব নামে কেস এসে যায়। কথা মাথায় কিছু ঢুকলো? কেন ওটা সেটিং এর লোক, আমি সেটিং এর লোক নয়। এই হচ্ছে ব্যাপার। যদি ওয়াকাফ বিলকে এখান থেকে বাতিল করাতে না পারেন, কি করে করবেন জানি না। আমি খুব শিগগিরই আমি দেখতে পাচ্ছি ভারতবর্ষের মুসলমান আপনাদের নাগরিকত্ব হরণের বিল বেরোবে। ভোটার অধিকার কেড়ে নেওয়া হবে, একটা বিল বেরোবে। বিলটা ঠিক এমন হবে, ভারতের মুসলমান এরা এদেশে থাকবে, থাকুক, লেবার হিসাবে, কর্মচারী ভাড়াটিয়া হিসাবে থাকবে, এদের এদেশে কোনো অধিকার নাই। ভোটাভুটিতে একটা বিল বের হয়ে যাবে। কথা মাথায় ঢুকলো? আর যদি এখান থেকে এটাকে ব্যাংকে ফিরিয়ে দিতে পারেন, আগামী 50 বছর আপনাদের ঘরে আর কেউ হাঁটবে না। আবার নতুন করে প্ল্যান তৈরি করবে। এবারে এটাকে ব্যাংকে ফেরাবার রাস্তা আছে? নেই। কে বলেছে? সব শয়তান ঠান্ডা হয়ে যায় তো সামান্য। আমার কাছে সব পলিসির ওষুধ আছে, কিন্তু সে প্রয়োগ আমি আমভাবে দেবো না। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নেই। কেন? আমার জাতের ভেতরেই তো একদল আছে কি এক্ষুনি ঠান্ডা করে ঢুকে যাবে, ঢুকে যে বলবেন দামাল দাও, আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও, চলে আসবে। আরে ঠকে ঠকে শিখে গেছি, কি করব বলেন না। বয়সটা হয়তো দুনিয়া বেশি দিন না দেখলেও অনেকটা দেখে ফেলেছি। তো যাক, আমার এই দুটো কথা মাথায় থাকবে। হ্যাঁ, কদিন আগে ঈদ হয়ে গেল, তাম পৃথিবী জুড়ে 250 কোটি লোক ঈদ পালন করলো। এর জন্য অন্য কোন ধর্মের লোকের কোনো ডিস্টার্ব হয়েছে? এর নাম হলো ইসলাম।
অথচ পৃথিবীর বিভিন্ন জায়গায় তাকিয়ে দেখুন, কেউ মসজিদে ঢুকে, কেউ মাদ্রাসায় ঢুকে, বারবার ইসলাম ও মুসলমানদের ঘরে হত্যা, গুলি, খুন, নানা রকম অত্যাচার করেই যাচ্ছে। বড় দুঃখের সাথে বলতে হয়, আমাদের মাতৃভূমিতে এই অসভ্যতাটা ছিল না। রিসেন্ট দেখছি আমার ভারতবর্ষ এই হাওয়া যেন একটা হু করে বইছে, এই হাওয়া যেন আমার দেশেও শুরু হয়েছে। যেদিন থেকে কেন্দ্রে বিজেপি সরকার এসেছে ওই দিন থেকে হাওয়াটা যেন বাড়ছে, তার আগে কিন্তু এমন হাওয়া ছিল না। কোনো একটা জায়গায় যেন মনে হচ্ছে ওরা হয়তো এই হাওয়াটা চালাবার জন্য পিছন থেকে সাপোর্টই মনে হয় করছে। কেরাম মনে হচ্ছে না? হয়নি। এতে মূলত কি হচ্ছে, আমার দেশের ভৌগোলিক পরিস্থিতিটা নষ্ট হচ্ছে। আমার দেশে বিদেশি কোম্পানি আসতে চাইছে না, আমার দেশের ভাইচারা নষ্ট হচ্ছে, আমার দেশের জিডিপি একেবারে তলানিতে চলে যাচ্ছে, আমার দেশ দেউলিয়ার দিকে চলে যাচ্ছে। কেন? নিজেরাই যদি দিন রাত ঝগড়া করে মরি, তা কারবার ব্যবসা বাণিজ্য কখন করবে? তো যাক, আল্লাহ আমার দেশকে এই হিংসার আগুন থেকে হিফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার দেশবাসীকে সঠিক বুদ্ধি দেন, বলুন আল্লাহুম্মা আমিন। তা আমার বোঝার উদ্দেশ্য যেটা, ইসলামের ওপরে বারবার হামলা হয়ে আসছে। আমরা যদি পিছনের ইতিহাস দেখি, ইসলামের ওপরে অনেক সাইড দিয়ে হামলা হয়েছে, তবে দুই শ্রেণীর হামলা হলো সব থেকে চরম ভাবে। দুই শ্রেণীর ব্যক্তি, মন দিয়ে শুনছেন তো নাকি? মনে থাকবে। এক শ্রেণী হলো জালিম অত্যাচারী শাসক। এক শ্রেণীকে বলুন, আমি ইসলামের কথা বলছি, আপনারা মুখ খুলে কথা বলবেন না। প্রথম এক নম্বর শ্রেণীকে জালিম অত্যাচারী শাসক। সব শাসকরা নয়, সব শাসকরা নয়, যারা জালিম শাসক, অত্যাচারী শাসক, ফ্যাসিবাদের চিন্তা ভাবনা যারা নিয়ে চলে, এই ধরনের মেন্টালিটির যারা শাসক, তারা যুগে যুগে ইসলামের বিরোধী করেছে। কেন? কারণ কি? জালিম শাসকের লক্ষ্য হলো ক্ষমতার জোরে মানুষের কণ্ঠকে রোধ করে আমি মানুষের প্রভু সেজে বসবো। আর ইসলাম জালিম শাসকদের ঘরে পরাজিত করিয়ে মানুষকে হাসাবার কথা শিক্ষা দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাই জালিম শাসক ইসলামকে সর্বসময় ভয় করে, তাই তারা চায় ইসলামকে মুছে দাও, ইসলামকে রাখা যাবে না। ইসলাম থাকলে আমার অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে, ইসলাম থাকলে ইসলামের অনুসারীরা আমার দুর্নীতির বিরুদ্ধে কথা বলবে, ইসলাম থাকলে ইসলামের শিক্ষা হলো গরিবের পাশে দাঁড়িয়ে, মজলুমের পাশে দাঁড়িয়ে জালিমের বিরুদ্ধে লড়াই করা। এটা ইসলামের শিক্ষা, করতেই হবে, যে করবে না সে জাহান্নামে যাবে। শুনছেন তো নাকি? এজন্য তারা ভয় করে, তারা রাজ ক্ষমতা দিয়ে, ফোর্স দিয়ে বিভিন্নভাবে ইসলামের ঐতিহাসিক সিম্বলগুলো, পেহচানগুলোকে যুগে যুগে তারা মিটাতে চেয়েছে, যুগে যুগে তারা ভেঙেছে, গুড়িয়েছে। এবং বিশেষ করে ইসলামের শিক্ষা কেন্দ্র মাদ্রাসাগুলোকে জালিম শাসকরা যুগে যুগে টার্গেট করেছে। কেন? ওই মাদ্রাসা থেকে শিক্ষা দেওয়া হয়, দেশপ্রেমের শিক্ষা, গরিবের প্রেমের শিক্ষা, এতিমের অধিকার দিবার শিক্ষা, মজলুম মানুষের পাশে দাঁড়াবার শিক্ষা। অন্য ধর্মের হলোই বা যদি অসহায় গরিব হয় তার পাশেও দাঁড়াও, তার হয়েও কথা বলো, এই শিক্ষা মাদ্রাসা থেকে আজও দেওয়া হয় না? হয় না? আজকেও যদি কেউ মাদ্রাসার বিরোধী করে, জানবেন তাদেরও ভয় হয় যে মাদ্রাসা থেকে
উপযুক্ত সন্তান যখন বেরোবে, আমরা যদি দেশ ও দেশবাসীকে লুটি তাহলে আমাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। তাই তারাও চায় মাদ্রাসাগুলো, ইসলামগুলোকে বন্ধ করে দাও, মিটিয়ে দাও। এক নম্বর। দ্বিতীয় নম্বর হলো, আমার অসুবিধা হচ্ছে? আমার কি পেটে খুব জ্বালা নাকি জলসা করতে এসেছি খাবার জন্যে? তা আমি এসেছি তো ইসলামের কথা শোনাতে। আজকে ইসলাম নিয়ে একটা ভুল মেসেজ সমাজে ছড়ানো হচ্ছে না? হয়নি? আমি যে অজগুলো করছি, আমি জ্ঞান দিচ্ছি না। প্রত্যেকটা মসজিদে, প্রত্যেকটা উলামা, প্রত্যেকটার বক্তার উচিত আজকের দিনে এই অজ করা। তাহলে 1 লক্ষ লোক যদি বলে তাহলে আব্বাস সিদ্দিকীর উপরে চাপ আসবে না, আর একা বললে হাজারো দিক থেকে চাপ আসবে, জলসাটা বন্ধ করো, ওকে আসতে দিও না। আর সবাই যদি বলে তাহলে সবাই আল্লাহর কাছে ছাড়াও পাবে, আর চাপও কারো জলসাতে আসবে না। কিন্তু দুঃখ কেন, এই ভারতবর্ষে ইংরেজ পিরিয়ড যখন চলছিল, ওই সময় একজন মৌলানা সাহেব ছিলেন, তিনি ওই কলেমার প্রচার, হক কথা বলার জন্য তাকে ইংরেজ বন্দি করে। এই বন্দি করার পর একদিন তেনাকে মৃত্যুদণ্ডের শাস্তি দেওয়া হচ্ছে। তা কালকে ধরুন ওনার মৃত্যুদণ্ড হবে। আজকে রাত্রিরে ওনার কাছে আর একজন মৌলানা এসে ওনাকে বলছে, আপনি কলমাটা পড়েলেন কেন? কালকে আপনার মৃত্যুর দণ্ড দেওয়া হবে। তখন ওই মৌলানা বলছে যে আপনি আমাকে কলেমা পড়াচ্ছেন, আমার তো মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে কলেমার প্রচারের জন্যই, তা আপনি আমাকে জেলের মধ্যে সে কলমা প্রচার করছেন, আপনাকে মৃত্যুদণ্ড দেবে না? বলছে আমাকে তো সরকার মাইনে দিয়ে রেখেছে। কি বুঝলেন? কিছু বুঝতে পেরেছে? তাহলে এই সমাজেও এখন দুটো ওয়াইজিন, দুটো মৌলানা আছে। একদল মৌলানা বক্তাকে সরকার মাইনে দেয়, তারা ওয়াজ করার নামে ছলে বলে কৌশলে ভয় দেখিয়ে হলেও সরকারের কোলে তোলার চেষ্টা করে। তাদেরকে হাজারো ফ্যাসিলিটি দেওয়া হবে, তাদের বিরিয়ানিতে সরকার 2-4টে গরু প্রয়োজন হয় তাও দেবে, খা। আর যারা হক কথা ইসলামের জন্য বলতে আসবে তাদেরকে বন্দি করা হবে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে। এবারে বন্দি অনেক ধরনের হয়, কারো জলসা করতে দেবে না, কোথায় কমিটিকে ডিস্টার্ব করবে, এটাও তো একটা বন্দি তো নাকি গো? এই জন্যে বলবো কথাগুলো একটু মন দিয়ে শোনেন। তাহলে 1 নম্বর, ইসলামের চরম দুশ্মন কারা বলুন? জালিম শাসক, যারা গরিবের হক মারে, বিধবার হক মারে, মানুষের অধিকার ছিনায়, মানুষের উপরে অত্যাচার করে, মানুষ কথা বললে মিথ্যা কেস দেয়, সমাজের মানুষকে ইসলামের বিরুদ্ধে যে কর্মকাণ্ড, অন্যায় খাদ্য খাওয়ানো, জেনা ব্যভিচারী গান ফাংশনের দিকে টেনে নিয়ে যাওয়া, যেগুলোতে মানুষের মনুষ্যত্ব নষ্ট হয়, সেসব দিকে নিয়ে যাওয়ার জন্য তারা চেষ্টা করে। আর এক শ্রেণী হলো যারা ধর্মের নামে ভণ্ডমির দোকান খোলে, তারা কিন্তু যুগে যুগে ইসলামের বিরোধী। যেমন সমাজে কিছু মানুষ আছে যাদের ধারণা তোর ওপরে খারাপ দিন আসছে, তা একটা বাচ্চা ছেলেকে বলি দিতে হবে। এসব শোনা যায় না? যায় না? এই যে ধর্মের নামে ভণ্ডমি। তারপরে ধরুন কারো মেয়ের একটু শরীর খারাপ হয়েছে, ধর্মগুরুর কাছে নিয়ে গেছে, ধর্মগুরু বলছে 2 দিন রেখে যা, বাকিটার বলছি না। এই যে ধর্মের নামে শয়তানি যেসব যারা করে, এরা সব সময় ইসলামকে মিটাতে চায়। কারণ ইসলাম এদের এই ভণ্ডমিকে সর্বসময় ইসলামের আলো দিয়ে প্রমাণ করে দেয় কোনো শয়তানের চালা, এরা কারো ধর্মগুরু নয়। এজন্য এরা ইসলামের চরম বিরোধী করে।
আর এই সকল ধর্মগুরুগুলো কি করে, এরা এদের ভক্ত অনুসারী অনুগামীদের ঘরে খাদ্যের মধ্যে এমন নোংরা নোংরা খাদ্য খাইয়ে দেয় যে ভেতরের পার্টস গুলো সব অন্ধকার হয়ে যায়, ভালো মন্দ বেরোনে ঢোকে না। এবং ভক্ত মুরিদদের ঘরে অনুসারীদের ঘরে ট্রেনিং দেয়, ইসলামের বিরুদ্ধে কানে 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 বীজ দেয় যে ইসলাম এগুলো জঙ্গি, এগুলো আতঙ্কবাদ, এদেরকে মেরে ফেলা দরকার। যেমন সাপ দেখলে মারতে হয়, মুসলমান দেখলেই মারতে হয়, এরকম ট্রেনিং দেয়। শুনছেন তো নাকি? এই দুই শ্রেণী হলো যুগে যুগে ইসলামের চরম বিরোধী করে। কিন্তু এরা দুজন যতই বিরোধী করুক, ইসলাম ও ইসলামের অনুসারীদের কখনোই ক্ষতি করতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে এই দুই শ্রেণী এক দল, এক শ্রেণীকে আবার হাতিয়ার যুগে যুগে বানায়। ওই হাতিয়ারের পাল্লায় যারা পড়ে সেই মুসলমান গুলোর ক্ষতি হয় এবং তাদের দ্বারা ইসলামের কিছু ঐতিহাসিক জিনিসগুলো নষ্ট হয়ে যায়। তাদেরকে বলা হয় মুনাফিক মুসলমান। এই দুই শ্রেণী যুগে যুগে ভালো ভালো স্কলার ছাত্র মুসলমানদের তাদেরকে মোটা মোটা অঙ্কের টাকা দিয়ে খরিদ করেছে। খরিদ করে তাদের দ্বারা মুসলিম সমাজের মধ্যে একটা মত ঢুকাতে চাইছে। কি ঢুকাতে চাইছে? দুনিয়া কদিনের, উসাব বাবা তোমাদের দেখার দরকার নেই, শুধু আল্লাহ আল্লাহ করো, আল্লাহ আল্লাহ করো, সব আখিরাতে নেবে, দুনিয়ায় উসাব ফিতনা ফাসাদে যাবার কথা বলেন দরকার নেই। অথচ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফের একটা বড় অংশ হলো কিতাবুল মাগাজি। জালিম অত্যাচারী শাসকদের বিরুদ্ধে লড়াই করেছে, যুদ্ধ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওটাকে পুরো বাদ দিয়ে দিয়েছে, দিয়েছে না দেয়নি বলুন, কথা বলুন। এটা হলো পরিকল্পনা। কেন? এই মুসলমানগুলোকে তোমরা ছলে বলে কলে কৌশলে একদম প্যারালাইসিস রুগী টাইপের বানিয়ে দাও, এদের মেন্টালি থেকে ঢুকিয়ে দাও যে না 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 ওসব আমাদের দরকার নেই, আমরা এসেছি আল্লাহ আল্লাহ করবো, কারবার ব্যবসা বাণিজ্যে থাকবো, ও কোথা কি হচ্ছে না হচ্ছে অন্যায় দেখার দরকার নাই। অথচ আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, এ দুনিয়া মানুষেরা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে দুটো কাজ দিয়েছি। ইসলাম দুটো পাট্টির উপর দিয়ে যেতে লেগেছে। যেমন আমাদের রেলগুলো দুটো পাট্টির উপর দিয়ে যায়, ইসলামের গাড়িটাও দুটো পাট্টির উপর দিয়ে যাচ্ছে। কুনতুম খায়রা উম্মাতিন, এ উম্মতে মুহাম্মাদি, তোমরা হলো শ্রেষ্ঠ উম্মত। কেন শ্রেষ্ঠ উম্মত? তোমাদের ঘরে দুটো কাজ করতে হবে, তবেই তোমরা শ্রেষ্ঠ উম্মত হবে। কি দুটো কাজ? অন্যায় দেখলে মিটিয়ে দাও, অন্যায়কে মিটিয়ে দিয়ে ন্যায়কে জমিনে প্রতিষ্ঠিত করো। এই দুটো কাজ আল্লাহ দিয়েছে না দেয়নি? তাহলে প্রথম কাজ কি? অন্যায় মিটাও, সন্ত্রাসী মিটাও, জঙ্গিবাদ মিটাও, গুন্ডাগিরি মিটাও, দাদাগিরি মিটাও। আল্লাহ ছাড়া অন্য কারো দাসত্ব চলবে না। দাসত্ব একমাত্র সৃষ্টিকর্তার। গরিবের উপরে জুলুম বন্ধ করো, এতিমের মাল ঝাড়া বন্ধ করো, বিধবার উপরে অত্যাচার বন্ধ করো, নারীদের উপরে অত্যাচার বন্ধ করো, মানুষের উপরে জুলুম বন্ধ করো, সকল হারাম দ্রব্য বন্ধ করো। এগুলো ইসলামের কাজ। প্রথম এগুলো বন্ধ করা। আজ আমাদেরকে কোথায় নিয়ে গেছে বুঝতে পারছেন? কি গো আমার অসুবিধা হচ্ছে? এই ওয়াজ প্রতিটা মসজিদে ট্রেনিং এর দরকার আছে না? না দিয়েছে কেউ?
ওই জন্য আল্লাহ বলছে মসজিদের নামে তোরা যা ভণ্ডামি করছিস ও মসজিদ আমি রাখবো না। শুনছেন না শোনেন? এই জন্য আল্লাহ জালিমকে বসিয়েছে, জালিম আইন পাস করেছে, দুমদাম ভাঙবে। এবারে যাও না, এবার যে বলো আমার ঘর আমার ঘর, অমনি বলবে কিসের তোর, ওয়াকফ তো আমাদের, যা। কথা মাথায় ঢুকছে? কিন্তু ভণ্ডমি হচ্ছে, দেখাচ্ছে আল্লাহর ঘর, আর কাজ হচ্ছে ওর ভেতরে কি, আমি নামাজ পড়ি তো, এতিমের মাল ঝেড়ে নামাজ হবে, বিধবাকে কাঁদিয়ে নামাজ হবে, পাড়ার গরিবকে জুলুম করে নামাজ হবে। আমার অসুবিধা হচ্ছে, আব্বারা অসুবিধা হচ্ছে, তাহলে দুটো প্লেন কথা বলে যায় না, দরকার নেই, দরকার নেই বাপ। চলে আসো মহব্বতের কথা বলি। বাবারা, আমার নবী পাক কে সাহাবা হুজুররা কত মহব্বত করেছে, আল্লাহ নবী আমাদেরকে কত মহব্বত করেছে। ওই মহব্বতের প্রতিদান কি দিতে পেরেছি সেটা তুমি জানো, আমি জানি। তবে নবী আমার সারা জীবন তোমার আমার জন্য কেঁদেছে। আজও রওজা মুবারকে তোমার আমার জন্য কাঁদতেছে। সেই নবী পাকে কষ্টের ইসলাম আজ তুমি আমি নিজে হাতে তো কতল করে দিচ্ছি, করছি না করছি? এ নওজোয়ান তরুণেরা, ইসলামের দুশ্মন যারা, তারা তো মসজিদ ভাঙবে, মাদ্রাসা ভাঙবে, কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে মিথ্যা মিথ্যা তো বলবে। কিন্তু আমরা যারা মুসলমান দাবি করি, আমরা কি করে চাঁদ রাত উপলক্ষ করে ফাংশন দিই? আমরা যারা মুসলমান দাবি করি, চাঁদ রাত উপলক্ষ করে কি করে ডিজে বক্স বাজিয়ে গান চালিয়ে নাচতে পারি? আমরা যারা মুসলমান দাবি করি, ঈদ প্রীতি শুভেচ্ছা মিলন উৎসবের নামে মেলা করে ছেলে মেয়ে একসাথে অবৈধ মিলামিশা, জেনা চোখের নেজা, জানের নেজা, অন্তরের জেনা, হাতের নেজা, বিভিন্ন রকম জেনার কাজ কি করে করাতে পারে? কি করে আমরা মুসলমান হয়ে করতে পারলাম? মনে রাখবেন, এখানেই তো ডাউট হয় কে ইমানদার আর কে মুসলমান সেজে মুনাফিক। বুঝতে পারছি? আবার সেই ঘুরে চলে এসেছি, দেখছি মানে রক্তটা তো জুলফিকার সিদ্দিকী, দাদা হুজুর জুলফিকার, জুলফিকার সিদ্দিক থেকে আলী আকবর সিদ্দিকী থেকে এসছে। হক কথা না বলে থাকতে পারছি না, কিন্তু হক কথা বলার তো সময় নেই। আর কথা বুঝে আসছে না? না, কেন হক কথা বলার সময় নেই? আমার কম হক কথা শুনবে না। আমি ওসবের কথা বলছি না, ওসবের ধার ধরি না, কি ওদের কি দাম আছে? রাত্রিরে শোবে, সকালে সূর্য উঠবে, জালিম না উঠতে পারে, তো কি দাম আছে বাবা? আর আমার কমই তো শুনতে চাইছে না, আমার কম তো কমেন্টে গালিগালাজ করছে, আমার কমই তো আমাকে সমালোচনা করছে, আগেও করেছে, এখনো করছে, আগামীতেও হয়তো করবে। তরুণেরা, আল্লাহ নবীর জীবনে এমনও দিন গেছে, এই পৃথিবীর জমিনে অন্যায়কে মিটাবার জন্য, জুলুমকে বন্ধ করার জন্য নারীগুলোকে জ্যান্ত জ্যান্ত পুঁতে দেওয়া হতো। আল্লাহ নবী বন্ধ করার জন্য গরিবের হককে মারা হতো, এতিমের হককে ছিনিয়ে নেওয়া হতো, মানুষগুলোকে কৃতদাসী বানিয়ে বাজারে নিলামে তোলা হতো, মানুষ কিনা বেচা হতো। এইভাবে যে অন্যায় অত্যাচার জমিনের উপরে চলছিল, আল্লাহ নবী এগুলো বন্ধ করার জন্যে যখন নবী আমার কাবার সামনে দাঁড়িয়ে গিয়ে বলল, এ মক্কা মানুষের এগুলো বন্ধ করো, এগুলো অন্যায় হচ্ছে, জুলুম হচ্ছে, তুমিও মানুষ এরাও মানুষ, বড় লোক হয়েছো তো গরিবের উপরে জুলুম করার জন্যে নয়, নারীকে জুলুম করার জন্যে নয়, নারী হলো মায়ের জাত, তাদেরকে সম্মান করতে হয়, তাদেরকে স্নেহ করতে হয়, ভালোবাসতে হয়।
হয়। আল্লাহ নবী এইভাবে যখন মেসেজটা দিতে লেগেছে, তৎকালীন ক্ষমতাশালী শাসক ছিল আবু জেহেল, তৎকালীন ক্ষমতাশীল শাসক ছিল উতবা সাইবা। তারা আমার নবী পাকের খবরটা পেয়ে গেল যে মুহাম্মদ এই মেসেজ ছড়াতে লেগেছে। তারা দেখলো রসুলকে যদি রুকা না যায়, দলে দলে মুসলিম কোন মুহাম্মদ রসুলের দিকে চলে যাবে। মুহাম্মদ রসুলের দিকে যদি চলে যায়, তাহলে আমাদের অন্যায়ের জুলুমের সাম্রাজ্যখানা মিটে যাবে। এই জন্য তারা আমার নবী পাককে রুখতে চেয়েছিল। কাবার জমিনে আল্লাহ নবীকে এত অত্যাচার করেছিল, আমার নবী পাক কাবার জমিনে অজ্ঞান চৈতন্য হয়ে পড়ে গেল। আমার নবী পাকের সাথে হযরত আবু বকর সিদ্দিক ছিলেন, তিনাকেও তারা মেরেছিল। আবু বকর সিদ্দিক অজ্ঞান চৈতন্য হয়ে গেল। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, বেঈমান জালিমেরা আমার রাসূলুল্লাহ নাকে আগুন দিয়ে দেখতে লেগেছে। তারা মনে করেছে মারা গেছে, ফেলে দিয়ে চলে গেছে। এই দিনের জন্য আমার রাসূল এত কষ্ট করেছে। তুমি মুসলমান দাবি করে চাঁদ রাত উপলক্ষ করে গান বাজনা করবে, মনে রাখবে যাদেরকে নিয়ে তুমি সম্প্রীতি বানাতে চাইছো, ওই জালিমদের হাতেই আল্লাহ তোমাদের মিটাবে। মিটাচ্ছে না মিটাইনি? বলুন, মিটাচ্ছে না মিটাইনি? হ্যাঁ, বলেছিল বিজেপিকে রুখতে গেলে আমাদেরকে সাপোর্ট করো, বলেছিল না? বলেনি? আর ভোটের সময় অনেকে গায়েব। শুনছেন না শুনেন না? আবার একজনের বিষয়ে আবার কেউ একটু বলেছে যে ছিল নাকি, তার আবার পেস্টিজে উঠেছে। বুঝছেন না? বোঝে মানে হঠাৎ করে যদি রং মিস্ত্রি বড় লোক হয়ে যায়, এই দশাই হয়। কথা মাথায় ঢুকছে তো? কিন্তু আমাদের ঘরে কি বলেছিল যে ওকে রুখতে গেলে একে দরকার, এবং অনেক মোল্লা মলি সাহেব, ইমাম সাহেবরা প্রচার করেছিল না, করেনি? তাহলে এখন জিজ্ঞেস করুন কি হবে। শুনছেন তো নাকি? জিজ্ঞেস করতে হবে বাবা। আল্লাহ নবী নবী দয়ানবী কতটা কষ্ট করেছে, সেই দিন ইসলামকে নিয়ে আজকে আমরা নিজেরা হাতে করে নষ্ট করতে লেগেছে। যেমন কয়েকদিন আগে আমাদের কাছে রোজা ছিল, ওই রোজার মাসেতে ইফতারের মাহফিলের নামে কি রকম নাটকগুলো হতেছিল, কারা করতেছিল? আমরা মুসলমানরাই করতেছিলাম। আজকে যে নামাজেতে, যে ঈদগাতে মুসলিম নারীদের পর্যন্ত যাওয়া নিষেধ রয়েছে, কলিকাতার রোডে আমার রাজ্যের সিএম একজন মহিলা হয়ে সেখানে চলে গেল। সে তো আর এমনি এমনি চলে যায়নি, তাকে নিয়ে গেছে যারা। খেয়াল করে দেখুন, তারা সমাজের বুকে মুসলমানদের উলামা দাবি করে, তারা সমাজের বুকে মুসলমানদের মাথায় বসে রয়েছে। এই সকল মুনাফিক গাদ্দাররা যখন আমাদের মাথায় থাকবে, তখন কেন্দ্রে বসে থাকা লোকগুলো ওয়াকাফ বিলকে তো সহজেই লিখে নেবে একটা দেবো, ঠাস করে দেবো, পাগলামি ছুটিয়ে ফেলবেন। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, জলসা করার ইচ্ছে ছেড়ে দিয়েছি। এজন্য সব অত ধার ধার ধরছিনি যে এত মিজাইলে দাওয়াত হবে না, আর হবে না। দাওয়াত করারই ইচ্ছা নেই। লোক তো যেতে যেতে দাওয়াত করছে, নিতে হবে নিতে হবে নিতে হবে। 2 ঘন্টা 4 ঘন্টায় সেদিন মধ্যম গ্রাম থেকে এসেছিল, শুনলে জানবে, কেঁদে ফেলেছে ছেলেগুলো। আমি শুধু বলেছি তোদের জলসায় 7-8 বছর গেছি, বছর যাব না। ডেট আছে না নেই পরে কথা, যাব না। 4-5 ঘন্টা ধরে বসে জন ছেলে হাত পা ধরে টানাটানি করছে, কাঁদা শুরু করেছে। দেখে আবার ময়া লাগলো, নিলাম। ভালো লাগছে না, কি জলসা করবো? মুসলমানের অবস্থাই তো মুসলমান দিনের সবচেয়ে বড় দুশ্মন। কি ওদের বিষয়ে বলবো? আমাদের ক্ষতি তো আমরা নিজেরাই করছি। তাহলে আজকে বলুন, নামাজে, ঈদের নামাজে নারীদের যাওয়া ইসলামে জায়েজ আছে?
তাহলে আজকে রাজ্যের প্রধান চলে গেল, কই কোনো আলেম কোনো পীর পীরজাদা বক্তার মুখে কথা আছে যেটা অন্যায় করছে উনি? এই কথা আছে? না বললে যদি বিজেপি চলে আসে, আল্লাহ এর হাতেই তোদেরকে মিটাবে। আমার কথা মিলিয়ে দেখে নেবেন, এমন গর্ত ইলি যে তোদের ঘরে ফেলবে, তোরা উঠতে পারবি না। তবুও তো প্রকাশ্য দুশ্মন চিনা যায় যে বিজেপি আমাদের দুশ্মন। বিজেপি দুশ্মন না? দুশ্মন না। আমি চ্যালেঞ্জের সাথে বলছি, বিজেপি মুসলমান ও ইসলামের চরম দুশ্মন, কোনো সন্দেহ নেই। আমাদের লড়াই হিন্দুদের সাথে নয়, হিন্দুরা আমাদের দুশ্মন নয়, হিন্দুরা আমাদের ভাই। হিন্দুরা কে? ধরে বলুন ভাই, কেন বাপ আদম মা হারি ছেলে মেয়ে তো। কিন্তু বিজেপি আমাদের দুশ্মন, এটা কোনো সন্দেহ আছে কারো? বলুন কারো সন্দেহ আছে? আর এটা জানতে কেউ বাকি আছে? কিন্তু ওর দুশ্মনির ভয়ে যার কোলে উঠছো, সে তোমাকে নিয়ে যে একটা দিন ওর কোলে তুলে দেবে না তো? সে ছোটবেলায় একটা গল্প শুনেছিলাম না, যে কি বলে সিংহ বুড়ো হয়ে গেছে, আর বুড়োই তো হয়েছে, রিটায়ার হবার কথা, রিটায়ারও হচ্ছে না, তো স্বীকার করতে পারছে না, কি করবে? শিয়াল পণ্ডিতকে ধরেছে, শিয়াল পণ্ডিতকে ধরে বলেছে এক কাজ কর, তুই খোরাক নিয়ে আয় আমার কাছে, তোকেও কিছু ভাগ দেবো। শুনেছেন না? শুনেন। শিয়াল তো যাকেই বোঝায়, কেউ ফাঁদা পাতা ফাঁদে পা দিতে, আর পেয়েছে গাধাকে। বলেছে রাজা মশাইয়ের তো বয়স হয়েছে, তোমাকেই রাজা করা হবে, তা চলো। রাজা মশাই ডেকেছে, কিন্তু খুশিতে খুশিতে নাচতে নাচতে চলে গেছে। আর সিংহ তো বুড়ো হয়ে গেছে, খাওয়ান দিয়ে শিকার করা হয়নি, খাবারের এমনি লোভ ছিল, যেই সামনে এসেছে বেশি কাছে যাবার আগেই টপকর ধরতে গেছে। যেমন মাঝে মাঝে মিস করে ফেলছে, দেখছেন না? এরাও মাঝে মাঝে মিস করছে না, করে নেই? হ্যাঁ, টপ করে ধরতে গেছে। এই টপ করে যেই ধরতে গেছে, কিছুদিন আগে একজন বলল, দেখলেন না? এদের নাম করে বলল, এরা আসার পরেই তো আমাদের পশ্চিম বাংলায় জায়গা বেশি হয়েছে, দেখেছেন কি? হ্যাঁ, ওই যে খপকো ধরতে গেছে, মানে বলে ফেলছে। কান দুটো এখন ধরেছিল, কান দুটো ছিঁড়ে রয়ে গেছে। গাধা লাভ মেরে ছুট, সুযোগ পেল না, পেল না। গাধার বুঝে লিয়া দরকার ছিল যে আমার নয় রে, এ শিয়াল নিজের চেয়ে আমাকে ঝাড়ার জন্য। শিয়াল এসে আবার বুঝাচ্ছে, তোর পাগল কোথায় গেলে, তোর দ্বারা আর কিচ্ছু হবে না। ভাবছিলাম তোকে রাজা বানাবো, ভাবছিলাম তোকে রাজা বানাবো। যেমন কিছুদিন আগে দেখেছিলাম সব জেলার সভাপতি মুসলমান দিয়েছিল, এখন সব লাথি মেরে বার করে দিয়েছে। বুঝতে পারছেন না? পারেন না? তা ভেবেছিলাম তোকে রাজা বানাবো, তা কান থাকলে মুকুট পড়বি কি করে রাজার? ওই জন্য কান দুটো রাজা মশাই কেটে নিল। বলছো ও তাই নাকি? তা চলো যাই। আবার গেছে। এ গল্প জানেন না? জানেন না? তা যাক, আমি গল্প আর বেশি শোনাচ্ছি না। জানেন যখন, বুঝেলেন, বুঝেলেন। কিন্তু গাধা তার বুদ্ধি আর খুললো না, লাস্টে ধরে ছিঁড়ে ফিরে খেয়ে নিয়েছে। খাবার সময় সিংহ বলছে, হারা কলজেটা কই রে, কলজে কই? তখন শিয়াল বলছে, কলজে থাকলে আর গাধা কি ধরা দিত? কলজে নেই বলেই তুই গাধা। শুনছেন তো নাকি? তখন সিংহ আর শিয়ালে মারপিট হচ্ছে। তা এদেরও দুজনের মারপিট হচ্ছে, শুধু আমাদের ঘরে ঠিকভাবে দিতে পারছে না, তাই মানে কলজে পাইনি, তাই লড়াই চলছে। কথা মাথায় ঢুকছে তো নাকি? বুঝে নাও বাপ, আর কত তোদের জন্য রিস্ক লবো? হ্যাঁ, আর কত রিস্ক লবো? বাপেরা, নওজওয়ান তরুণেরা, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। যারা আল্লাহর উপরে ভরসা করে চলে, তাদের জন্য আল্লাহ যথেষ্ট। তোমরা মনে রাখবে, সাহাবা হুজুররা আমার নবী পাককে মুহাব্বত করেছিল, ভালোবেসেছিল। আল্লাহর উপরে সাহাবা হুজুরদের ভরসা ছিল। ওই সময়ে জালিম আবু জেল উতবা সাহেবা সাহাবা হুজুরদেরকে কত জুলুম করেছে।
এমনকি গরম বালির উপরে শুইয়ে দিয়ে তাদের বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দিয়েছে, চাপিয়ে দিয়ে বলতে লেগেছে, মুহাম্মদ রসুলকে ছেড়ে দাও, ইসলামকে ছেড়ে দাও, আল্লাহকে ছেড়ে দাও। এ যুবকেরা, সাহাবা হুজুরদের সিনাতে এত পাওয়ার ছিল, এই গরম বালির গরমটা তাদের কাছে কিছুই মনে হয় না, তাদের বুকের ভারী পাথরটা তাদের কাছে কিছু মনে হয় না। হ্যাঁ, কষ্ট হয়েছে, কিন্তু ইমানের পাওয়ারের কাছে এই কষ্টটাই কোনো কষ্ট মনে হয় না। এত জুলুম করে আবু জেল উতবা সাইবা হেরে গেছে, কিন্তু সাহাবা হুজুর দিগকে আল্লাহ ও নবীর কাছ থেকে সরাতে পারেনি। আমাদের ঈমান কোথায়? শুধু একটু তরমুজ খাবার জন্য চলে যাচ্ছে ইফতার পার্টিতে, কি যায় না? যায় না মুসলমান। অথচ সরকারি পয়সায় যে ইফতার গুলো হয়, খাওয়া সম্পূর্ণ হারাম। আমি ফতোয়া দিয়েছি, কোন মায়ের লাল আছে আমার ফতোয়া কেটে দিক, কোন মায়ের লাল আছে ফতোয়া কেটে দিক। শরিয়াত কোন পীর মুফতি মাওলানার নয়, শরিয়াত আমেনার লালের। যদি জায়েজ হয় ওই ফতোয়াটাও নিয়ে আসো, তাহলে ওটা মেনে নেব। কেন গভর্নমেন্টের সরকারি পয়সা দিয়ে কোনো ইফতার করা যাবে না। ওই পয়সায় হাজার ধরনের পয়সা থাকে, যেখানে মদেরও থাকে, সুদেরও থাকে, দেহ ব্যবসা করার পর্যন্ত থাকে। ওই পয়সায় কখনো ইফতার হালাল হতে পারে না যদি কেউ খায় হারাম হারাম হারাম। কথা মাথায় ঢুকছে? যদি সন্দেহ হয় ফতোয়া নাও। সে যদি কোরআন সুন্নাহ দ্বারা দলিল দিয়ে আমায় ভুল প্রমাণ করে দেয়, আমি পরের বারে এসে বা আমিও লাইফে এসে ক্ষমা চেয়ে তওবা করে নেবো যে ভাই আমার পড়া কম ছিল, নতুন একটা হাদিস বেরিয়েছে তাই আমি তওবা করে নিচ্ছি। এক কথা বুঝছেন না বলেন? হ্যাঁ, চোখে হয়তো আমরা দেখি অনেক মানুষ নাচারে যায়, না গেলে সমাজে টিকতে পারবে না। এমনও অনেক মজবুরি লোক আছে যাই সমাজে। জান বাঁচানো ফরজের ক্ষেত্রে মসলা আলাদা হবে, এটাও বলে যাচ্ছে। কিন্তু তুমি জান বাঁচাবার জন্য যাচ্ছ না খুশি মনে যাচ্ছ, সেটা আল্লাহ তুমি জানো। কিন্তু ফতোয়া তো ফতোয়ার জায়গায়। যেমন জান বাঁচাবার জন্য কেউ যদি কোনো পানি না পায়, জান চলে যাবে এমন সময় তোমার সামনে কেউ মদ শরাব দিয়েছে, জানটুকু বাঁচাবার মতো তুমি গলাটা ভিজিয়ে দিয়ে পানির তালাশে বেরিয়ে যাও, এটা ইসলামে ইজাজত আছে। জান বাঁচাবার জন্য এমন একটা খাদ্য পেয়েছো যেটা মরা জন্তু পড়ে আছে, হালাল না হারাম? মরা জন্তু। জানটা বাঁচাবার জন্য তুমি ওই অংশ থেকে যতটুকু খেলে জানটা বাঁচবে খেয়ে নাও, কিন্তু হালাল রুজির জন্য তুমি বেরিয়ে যাও, ওর উপরে নির্ভর করে থেকো না। আরো একটা কথা, কয়েকজনের সঙ্গে আমার কিছু জায়গায় কথা হয়েছিল, ইশারাই বলবো, বুঝে নেবেন। হারা এই কাজ করলি কি করে? বলেছিল অত বোকা আমি নয়, পকেটে করে খেজুর নিয়ে গেছিলাম, বাকি বুঝার বুঝেলেন। আমি কাউকে বাঁচাবার সাফাই দিবার জন্য বলছিনি, কেন যে আমার গলায় পাদে লগড়াতে চাই তাকে আমি বাঁচাতে চাইছি না, কিন্তু হাকিকাতটা বলছি। কথা মাথায় ঢুকলো? কিন্তু শরিয়াতের ফতোয়া তোমাকে নিতে হবে। এবার তুই মানবে কি মানবে না সেটা সব নিজের নিজের ব্যাপার। তো ভাইয়ের আমার, তাহলে সাহাবা হুজুরদের উপরে কত জুলুম, সে জুলুমের তো 4% আমাদের উপরে হয়নি। কিন্তু আমরা দেখুন খুশিতে খুশিতে আমার ধর্মের কাজকে নষ্ট করছি। কেন? ওই যে একটা বড় বড় ব্যানারে প্রচার হচ্ছে না, ধর্ম যার যার উৎসব সবার, প্রচার হচ্ছে না? হয়নি? মানে ধর্মটা হলো রোজা আর ইফতারটা হলো উৎসব। এরা ভাগ করে নিয়েছে, শয়তানরা সব ভাগ করে নিয়েছে। ধর্মটা হলো রোজা, তাই রাখে না, রোজা যার যার, মানে রোজা হলো মুসলমান দেশে করবে, আর উৎসবটা হলো ইফতার, তাই এটা সবার। এ কথা মাথায় ঢুকছে না? কিন্তু যারা আসছে তাদেরকে আমি অতটা দোষ দেবো না। আমি দোষ দেবো হচ্ছে আমাদের মোল্লা মুলি সাহেবদের দোষ দেবো, যে এটা কিভাবে হালাল করলেন আপনারা, একটু ফতোয়াটা সমাজকে জানান না।
তাহলে আব্বাস সিদ্দিকও তো বলা বন্ধ করতে হবে নাকি? একটু ফতোয়াটা জানানো দরকার তো না? হ্যাঁ কি না বলবেন তো, যে কোন দিক দিয়ে কোন অ্যাঙ্গেলে এই যে ধর্ম যার যার উৎসব সবার এটা জায়েজ হচ্ছে একটু জানানো দরকার আছে না নাই? তবে আমার ক্ষুদ্র যতটুকু আল্লাহ এলেম দিয়েছে, কেউ যদি মনে করে কোনো মুসলমান ধর্ম যার যার উৎসব সবার, সঙ্গে সঙ্গে সে মুসলমান ইসলাম থেকে বেরিয়ে মুশরিক হয়ে যাবে। মুশরিক বোঝেন তো? শিরককারী, যার গুনার মাপ নেই, চির জাহান্নামী, ঢুকবে বেরোবে না। কোন মুসলমান মদ খেয়েছে চির জাহান্নামী নয়। কোন মুসলমান জেনার মতো পাপ করে ফেলেছে চির জাহান্নামী নয়। কোন মুসলমান নামাজ কাজা করেছে চির জাহান্নামী নয়। কোন মুসলমান রোজা রাখতে পারেনি তাও চির জাহান্নামী নয়। জাহান্নামের রোজা না রাখা যতদিনের শাস্তি আল্লাহ খাটিয়ে মাফ করে দেবা, তওবা করলে হয়তো আল্লাহ তাকে মাফ করে জাহান্নামে যেতেও হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু শিরকের গুনাহ, কথা কিছু ঢুকছে? এত বড় একটা কথা মুসলিম সমাজের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, মুসলিম ঘরে ছেলেরা স্লোগান দিচ্ছে, বড় বড় হোর্ডার তৈরি করে ব্যানার তৈরি করে ছড়াচ্ছে, এবং যেসব মুনাফিক মুসলমান গুলো এগুলো করছে তাদের সঙ্গে অনেক ইমাম মোল্লা মৌলী সাহেব পীর যাদের আবার এক স্টেজে ফটোও তুলছে। আমার কথা কি অসুবিধা হচ্ছে? আরে দিনটা কি আমার আব্বা আলী আকবর সিদ্দিকীর নাকি? না দিনটা আমার দাদু জুলফিকার সিদ্দিকী ছোট হুজুরের দিন নাকি? দিনটা জবানার মুজাদ্দেদ দাদা হুজুরের নাকি? হ্যাঁ, দাদা হুজুর হলো দিনের 19-20 শতাব্দীর পূর্ব ভারতের ম্যানেজার ইমাম হয়ে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার অনেক বড় পাওয়ার আমি অস্বীকার করছি না, কিন্তু দিনের মালিককে আমেনা লাল মোহাম্মদ রসুল, জোরে বলুন সুবহানাল্লাহ, আর তিনাকে মালিক বানিয়েছেন আল্লাহ। তাহলে আমার নবীর দিন নিয়ে খেলা হবে? আমার ভাই করলেও ছাড় নেই, আমার ছেলে করলেও ছাড় নাই। ছাড় দিয়া মানেই তো কিয়ামতের দিন শাফাত নাই। কথা শুনছেন? কারণ আমার নবী বাকি দিনের জন্য এমনও দিন গেছে, তায়েফের জমিনে গেছে, আল্লাহ নবী তায়েফের মানুষকে দিনের কথা শোনাতে লেগেছে। এ তায়েফের মানুষেরা, তোমরা মায়েদের উপরে জুলুম করো না। এ তায়েফের মানুষেরা, তোমরা নারীগুলোকে জ্যান্ত পুঁতে দিও না। এ তায়েফের মানুষেরা, গরিবের মাল জোর করে দখল করে নিও না। এ তায়েফের মানুষেরা, এতিমের মাল ভক্ষণ করো না। এ তায়েফের মানুষেরা, কমজোর দুর্বলকে হত্যা করো না, তাদেরকে মেরো না। এ তায়েফের মানুষেরা, ভাই ভাই মিথ্যা মামলা খুনোখুনি করো না। এইভাবে তায়েফের মানুষকে আল্লাহ নবী ইনসাফের কথা শোনায়, ইনসানিয়াতের কথা শোনায়, মানবতার দিকে ডাকে, সত্যের দিকে ডাকে। এই তায়েফের মানুষকে শোনাবার জন্য আল্লাহ নবী যখনই গেলে, তায়েফের সরদারেরা, তায়েফের লিডারেরা, তায়েফের নেতারা, তারা তাদের ভাড়া করা দুষ্টু ছেলেদের ঘরে রাসূলুল্লাহর পিছনে লাগিয়ে দিল। তারা বড় বড় পাথর নিয়ে আল্লাহ নবীকে মারতে লাগলো। যেখানে পাথর লাগে আমার নবী পাকের শরীর মুবারক থেকে রক্ত বেরোতে লেগেছে, নবী পাকের শরীর দিয়ে রক্ত বেরোতে লেগেছে। আল্লাহ নবীর দিকে ঝাঁকে ঝাঁকে তীর আসে, নবী আমার খালি হাতে চারিদিকে হাত বাড়ায়, হাতে লাগে হাত ফেটে যায়, কপালে লাগে কপাল ফেটে যায়, বদনে লাগে শরীরে লাগে, সেখান থেকে ফেটে ফেটে রক্ত লোহ ঝরতে লেগেছে। এত রক্ত বেরোতে লেগেছে, নবী পাকের জুতা মোবারক খানা রক্ততে ডুবে যেতে লেগেছে, রক্ততে পুরো ভিজে যেতে লেগেছে। আল্লাহ নবী জবানে বলতে লেগেছে, এ তায়েফের মানুষেরা, আমি মুহাম্মদ তোমাদেরকে বাঁচাবার জন্য এসেছি, সত্যের দিকে ডাকতে এসেছি, খুন খারাপি দাঙ্গা জঙ্গি ফাসাদ থেকে তোমাদেরকে মুক্ত করতে এসেছে।
তোমাদের রবের পক্ষ থেকে আমি মুহাম্মদ এসেছি, আমি তোমাদের দুশমন নয়, তোমরা আমাকে এইভাবে মেরো না। কিন্তু জালিমদের ভাড়াটিয়া গুন্ডা কোন এত মারা আমার নবীকে মারলে আল্লাহ নবী তায়েফের জমিনে অজ্ঞান অচৈতন্য হয়ে পড়ে গেল। নবী পাকের শরীর দেখে রক্ত তায়েফের বালির জমিনে পড়তে লেগেছে। নবী আমার অজ্ঞানে পড়ে রয়েছে। জালিমদের সর্দার কোনো আগিয়ে এলো, নবী পাকের নাকের গোড়ায় এই বিভিন্ন অঙ্গে হাত দিয়ে দেখতে লেগেছে মুহাম্মদ বেঁচে আছে না মারা গেছে। তারা দেখতে লেগেছে মুহাম্মদ রসুল মারা গেছে, তাদের দেখাই দেখছে মারা গেছে। আমার রাসূলুল্লাহর এই অবস্থাতে আবার নবীর উপরে কিছু লাঠির আঘাত করে তারা আনন্দ করতে করতে ফিরে যেতে লেগেছে। এদিকে ফারিস্তারা কাঁদতে লেগেছে, ও রাব্বি আল্লাহ, এই দৃশ্য দেখে আপনি এখনো কেন খামোশ আছে? আপনি তায়েফবাসীর উপরে কেন আপনি আযাব দেন না? কেন আপনি তাদেরকে ধ্বংস করে দিচ্ছেন না? আপনি যার জন্য কুল কায়নাতকে বানিয়েছে সেই বন্ধুর উপরে এত জুলুম করেছে, আপনি কেন খামোশ রয়েছে? আমার আল্লাহ বলতে লাগলে, এ আমার ফেরেশতারা যাও দুনিয়া জমিনে যাও, আমি খামোশ আছি। দুনিয়া জমিনে গেলে উত্তর পেয়ে যাবে। আমার হাবিবের কাছে চলে যাও এবং পাহাড় চালক ফেরেশতাকে সাথে নিয়ে যাও। যদি আমার হাবিব বলে পাহাড় দুই দিকে দুটো পাহাড় রয়েছে, পিছখানে তায়েফবাসী আছে, দুটো পাহাড়কে এক জায়গায় করে বা পাহাড়কে তুলে নিয়ে তায়েফবাসীর উপরে চাপিয়ে মেরে দেবে, আমি আল্লাহ ইজাজত দিয়ে দিলাম। তবে অর্ডার খানে একবার আমার হাবিবের থেকে নিও। আমার হাবিব যদি অর্ডার দেয় আমি আল্লাহ পাস করে দিলাম, করে দেবে। ফেরেশতারা চলে এলো, আমার নবী পাকের ডানা পামন করে শরীর থেকে বালির কোনাগুলো পরিষ্কার করতে লেগেছে, রক্তগুলো পরিষ্কার করতে লেগেছে। আল্লাহ নবীর হুঁশটা ফিরে গেল। নবী আমার দেখতে লাগলে ফেরেশতারা ঘিরে রয়েছে। ওই সময় পাহাড় চড়ো ফেরেশতা গেলে আল্লাহ নবীকে সালাম দিয়ে বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে পারমিশন পেয়ে গেছে, শুধু আপনার পারমিশনের অপেক্ষায় রয়েছি। কি পারমিশন ফেরেশতারে? হুজুর আপনি ইজাজত দেন, এই দুই পাহাড়কে এক জায়গায় করে তায়েফবাসীকে টিপে মেরে দেওয়া হবে বা পাহাড় তুলে নিয়ে ওদের উপরে চাপিয়ে দেওয়া হবে। আরে দয়া নবী, রহমতের নবী, মায়া নবী সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে বা আসমানের দিকে হাত তুলে আল্লাহর কাছে কাঁদতে লেগে বলছে, আল্লাহ এরা আমাকে চেনে না তাই মেরেছে, আল্লাহ এদেরকে আপনি শাস্তি দেবেন না। আল্লাহ একদিন না একদিন এদের ছেলে 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 আমি রাসূলুল্লাহ বিশ্বাস রাখে আমাকে নবী জেনে ইমানের কলেমা পড়ে আমার জন্য নিজেদের জান গুলো কুরবান করে দেবে। আরো জোরে বলুন সুবহান। ইয়া রাসূলুল্লাহ, যখন লাব্বাইক বলতে তখন ইয়া রাসূলুল্লাহ বলতে, অর্থাৎ হুজুর আমরা হাজির আছি। কথা মাথায় ঢুকছে? তাহলে নবী যদি সেদিন বদদুয়া করে দিত, অথচ আজকে সেই তায়েফবাসী আমরা যারা হজে যাই সেখান থেকে চাষ হয়, পুরো মক্কার লোক আরবের লোক খায়, তারা পরিবর্তন সব নবীর দিবানা হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দোয়া শুধু তায়েফবাসী পেয়েছে, সেই দোয়া দেখুন আজকে ভারতে আমরাও পেয়েছি। আপনাদের পূর্বপুরুষ খারাপ নেবেন না, 3-4 পিঁড়ি পিছনে গেলে কেউ মুসলমান ছিল না, সব বিভিন্ন ভুল রাস্তায় ছিল। খুন খারাপি, ফিতনা ফাসাদ, কাটাকাটি বা এক প্রভু ছেড়ে দিয়ে হাজারো দিকে ছুটে বেড়াতো, মানুষের উপাসনা করত, মানুষের কাছে গিয়ে মাথা নত করত। শুনছেন? কিন্তু ইসলামের আলো যখন আমার গরিবে নওয়াজ নিয়ে আসলো, সত্যের আলোয় আপনাদের পূর্বপুরুষদের মধ্যে দাদু বা পদ্দাদো, দাদি বা পদ্দাদি এভাবে সব ইমানের কলেমা পড়ে মুসলমান হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো অনেকের ভয় হয় ইসলাম যদি থাকে আরো যদি হয়ে যায়। শুনছেন না শোনেন? তো এটাকে বন্ধ করে দাও, এটার বিরুদ্ধে উল্টো পাল্টা মিথ্যা প্রচার করো। কিন্তু আলহামদুলিল্লাহ
আতরের শিশিকে যতই তুমি লুকিয়ে রাখো না কেন, আর যতই তাকে লাড়াও না কেন মিটাবার জন্য, খুশবু আরো দূরে দূরে ছড়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের খুশবু কখনো দাবিয়ে রাখতে পারে না। আরে আমেরিকার মতো সুপার পাওয়ার, তাই তো নাকি আমেরিকা সুপার পাওয়ার, তো বলে তো নাকি সবাই। আজকের দিনে পৃথিবীতে নাকি আমেরিকা হলো সবার দাদা। কিসের দাদা ভাই আমরা বুঝি না, আমাদের কাছে সব দাদা ফাদা কিছুই ভাব বুঝতে পারি, কিন্তু লোক তো বলে আমেরিকা দাদা নাকি। সেই আমেরিকাতে বুশও চেয়েছিল আমেরিকা থেকে ইসলামকে মুছে দেবো, আল্লাহ বুশের কন্যাকেই ইসলামের মধ্যে ঢুকিয়ে ঘরে ঢুকিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু ইসলাম দিয়েছে তা নয়, বুশের কন্যা আবার হাফেজে কোরআন হয়েছে, একজন হাফেজা, আমাদের জান্নাতি বোন তিনি। বলুন সুবহানাল্লাহ ইনশাআল্লাহ। তো যাই হোক, তাদের মিডিয়া বলছে, আমার তো মিডিয়াই নেই, তাদের মিডিয়া বলছে আগামী 2040 বা 45-এ ইউরোপ দুনিয়া সংখ্যাগুরু হবে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই চেষ্টা করছে, মেরে দিবার চেষ্টা করছে, মসজিদ ভেঙে দিবার চেষ্টা করছে, আজানকে বন্ধ করে দিবার চেষ্টা করছে, রাস্তার ধারে যত মসজিদ যেন দেখা না যায়, কারণ দেখা গেলেই বলবে আব্বা এটা কি, আম্মা এটা কি, এরা কি করে, গবেষণা করবে, চিন্তা করবে, নেটে সার্চ করবে, আস্তে আস্তে মোহাম্মদ রসুলের জীবনী পাবে, আর নবীর জীবনী পড়লেই নবীর প্রেমিক হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্যাপারটা কোথায় বুঝতে পারছেন না? আবু জেহেল কেন আমার নবীর পিছনে লেগেছিল বুঝতে পারছেন? তা আজকেও ইসলামের পিছনে যেসব আবু জেহেলরা লেগেছে, কেন লেগেছে বুঝতে পারছেন না? কিন্তু দুঃখের বিষয় এটা, আমরা যারা নবীর উম্মত দাবি করলাম, মুসলমান দাবি করলাম, আজ আমাদের অবস্থা কোথায়? আমাদের ঘরে মসজিদে পাওয়া যায় না, কিন্তু ফাংশনে পাওয়া যায়। আমাদেরকে অলিদের দরবারে পাওয়া যায় না, কিন্তু সিনেমা হলে পাওয়া যায়। এ যুবকেরা, তরুণেরা, আজ আমাদের ঘরে কোরআনের মাহফিলে পাওয়া যায় না, কিন্তু বেজাতি বেঈমান জালিম অত্যাচারী যারা কোটি কোটি টাকা ডোনেট করছে ইসলামকে মিটাবার জন্য, সেই সকল খেলোয়াড়দের খেলা দেখার জন্য পাওয়া যায়। আমাদেরকে এমন করে দিনের মাহফিলে পাওয়া যায় না, অথচ দুনিয়া জমিনে যে সব ফাসেক ফাজেল ইসলাম বিরোধী নেতা লিডার রয়েছে, যারা ছলে বলে কলে কৌশলে ইসলামের একটা একটা কাজকে বন্ধ করতে চাইছে বা ইসলামের মধ্যে নোংরা হারামকে ঢুকাতে চাইছে, তাদের মিটিং মিছিলে আমাদেরকে পাওয়া যাচ্ছে। মনে রাখবেন, এইভাবে যদি জিন্দেগি চলতে থাকে, আল্লাহ কোরআনে ওয়াদা করে দিয়েছে, তোমরা আমাকে আর আমার হাবিবকে ছেড়ে যাকে বেশি প্রাধান্য দেবে, আমি আল্লাহ তাদের হাতে তোমাদের পরাজিত করব। এখনো সময় আছে, পরিবর্তন হয়ে যায়। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার নবীকে মডেল বানিয়ে নেন, ধর্ম নীতি করবে কোন মোল্লা মলি সাহেবকে দেখে নয়। মোল্লা মলি সাহেব যদি নবীর কথা বলে ওই কথাটা নেবে, তার কথা বললে চলবে না। কেন? ধর্ম নীতি আমার নবীকে দেখে করতে হবে, সমাজ নীতি আমার নবীকে দেখে করতে হবে, সংসার নীতি আমার নবীকে দেখে করতে হবে। এ যুব সমাজেরা, রাজনীতি যারা করবা করার ইচ্ছা আছে, তাদেরকে মেসেজ দিয়ে যাচ্ছি, করো, কোনো অসুবিধে না। কারণ ইসলামের রাজনীতি হলো হালাল, তবে কিন্তু দুনিয়ার অন্য কাউকে অনুসরণ করে করলে হবে না। রাজনীতি করতে হবে আমার রাসূলুল্লাহকে ফলো করে। তুমি পৃথিবীর যেখানেই থাকো না কেন, আমার রাসূলকে ফলো করে চলতে হবে। আমার নবীর রাজনীতি কেমন ছিল? আমার নবী যখন মদিনার রাষ্ট্রপ্রধান হলে, ওই মদিনাতে আগুন পূজারী তখন ছিল, মজুসি ছিল, খ্রিস্টান ছিল, বিভিন্ন ধর্মের লোক ছিল। আমার নবী সমস্ত ধর্মের
মুসলিমের ধর্মগুরু ও লিডারদের ঘরে ডেকে একটা মুসলিকা তৈরি করলে, একটা লিখা তৈরি করলে, যে লিখার মধ্যে নবী আমার বলে দিলে কার উপরে ধর্মীয় ব্যাপারে জুলুম বাড়াবাড়ি করা যাবে না, যে যার স্বাধীনতা নিয়ে থাকবে, কিন্তু মদিনা সার্বভৌমত্বকে নিরাপদের জন্য আমি রাসূলুল্লাহ যে সিস্টেম দিয়েছি ওই সিস্টেম অনুযায়ী তোমাদেরকে চলতে হবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী রাজনীতি শিখিয়ে দিলে কারো মালকে ছেড়ে নেওয়া যাবে না, ব্যবসায় কাউকে ঠকানো যাবে না, কাউকে মালে কম দেওয়া যাবে না, দেশের সঙ্গে প্রতারণা করা যাবে না, দেশের সার্বভৌমত্বকে নিরাপদে রাখার জন্য সমস্ত নাগরিককে সহযোগিতা করতে হবে। যে খাদ্য কোনো মানুষের জন্য ক্ষতিকারক ওই খাদ্য কোনোভাবে প্রযোজ্য করা যাবে না। নানান ভাবে নবী আমার এই সিস্টেম গুলো চালিয়ে দিল। আজকে আপনি গণতান্ত্রিক দেশে বাস করেন, বলতে পারেন তাহলে এখানে আমি কি করব? মনে রাখবেন, এই দেশে যদি সবাই সবার নেতাকে মানতে পারে, কেন আপনারা মুহাম্মদ রাসূলুল্লাহকে মেনে চলতে পারবেন না? চলা যেতে পারে না? পারে না? কথা বলুন। আমার নবী ধরুন না 100টা কাজ দিয়েছে করার, আমরা হয়তো 20টা করতে পারলাম, 80টা করতে পারিনি, কিন্তু আমার নবী 100টা কাজ নিষেধ করেছে, আমরা একটাও সে কাজ করব না, তাহলে কি হবে না? এই কথা বুঝছেন? কিন্তু এ কথা যখন বলা হবে আমি কি করব? ওটা তোমাদের কাজ, আমি ওটার সময় একবার কাজ মিটিয়ে দিয়েছি। শুনছেন তো নাকি? এই আমার অজে অসুবিধা হচ্ছে আপনার? ইসলাম কি শুধু দাড়ি টুপি নামাজ রোজা নিয়ে নাকি? কিন্তু ব্যক্তি জীবনের ইসলাম রে বাবা, সমাজ জীবনের ইসলাম কই? আমি নামাজ পড়েছি, যে পড়ে না তার উপকার হয়েছে, কথা বলে। কিন্তু আমি যদি একটা সিস্টেম চালু করি, যদি কেউ গরিবের মাল ঝেড়ে খায়, ধরা পড়লে সঙ্গে সঙ্গে তার 12 বছরের জেল, এই সমাজের সব গরিব উপকৃত হবে না? হবে না? এটা হলো সমাজ জীবনের ইসলাম। আমি যদি সিস্টেম চালু করি, সমাজে মদ চলবে না, এতে সমাজের লাখো মা বেটিরা উপকৃত হবে না? হবে না? এই মদের জন্য হাজারো লোকের অ্যাক্সিডেন্ট বন্ধ হবে না? হবে না? ক্রাইম, খুন বন্ধ হবে না? হবে না? আজকে যদি মদ ব্যান থাকতো, তিলোত্তমা বোনটা হয়তো আজও চিকিৎসা করতো। এই কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? আজকে যদি মদ বন্ধ থাকতো তাহলে আনিস খান হয়তো আজও আমাদের সঙ্গে থাকতো। সবকিছু মদের কারণে হয়। কেন? কোনো মানুষ যখন এত বড় পাপ করতে যায়, সে সুস্থভাবে করতে পারে না, সে ড্রিঙ্ক তখন করে নেয়। তাহলে মদ সমাজের জন্য ভালো না ক্যান্সার? আর সেই ক্যান্সারকে যারা বাহবা করে বাড়ি বাড়ি পৌঁছাচ্ছে, তাদের সঙ্গে এক স্টেজ শেয়ার করে খেতে ভালো লাগে, তখন মনে পড়ে না যে আমার নবীর দিন কি বলেছে? তখন বলেন, মনে পড়ে না যে না 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 মুসলমান, আমাদের রাজনীতি করা যাবে না। এরকম বলে না? বলে না? খুব সাবধান হন, যদি না হন আমার কথা নিতে হবে না। এতদিন তো লেন নেই, আবার নাই নেবেন, তা কি হয়েছে? কিন্তু আল্লাহ আগামী দিন কি করে আপনাদের জন্য দেখুন না, অপেক্ষা করুন। আমি তো বলেছিলাম 3 বছর, কত বছর বলেছিলাম? কি বলেছিলাম? 3 বছরে কি হবে? চোখ দিয়ে পানি নয়, কি বলেছিলাম? 3 বছরের মধ্যেই 1 বছর, এটা কি মাস চলছে? 4 মাস। 1 বছর 4 মাস হয়েছে। চোখ দিয়ে রক্ত বেরোবার রাস্তায় নেবিছি না নাবিনি? এখনো তো বাকি আছে 1 বছর 8 মাস বাকি আছে। দেখো না কি হয়। হাওয়ায় উড়িয়ে দিয়ে যাইনি আমি কথা, হাওয়ায় উড়িয়ে দিয়ে যাইনি। সব দিক দিয়ে সবাই গা ভেসিয়ে দিচ্ছে, সবাই মিশে যাচ্ছে। আমি মিশতে পারিনি? হ্যাঁ, সবাই একদিকে মিশে জানা হয়েছে। আমি যদি মিশে যাই, জালিমদের তকদির আরো খুলে যাবে। কিন্তু না, কালকে সূর্য উঠবে, আমি উঠবো, কোনো গ্যারান্টি নাই। আল্লাহ আল্লাহ রসুল ছাড়া দ্বিতীয় কিছু বুঝারও দরকারও নাই।
এতে লোক আমাকে গাইয়া বলবে, আনকালচার বলবে, বা আমার ওয়াজকে কাটিং করে বাজারে ছাড়বে, ছেড়ে নানা রকম বলবে কি মৌলব কি বলে মৌলবাদী, বুঝেন না? হক কথা বলাকে যারা মৌলবাদী বলে, এদের মতো বড় সন্ত্রাস পৃথিবীতে দ্বিতীয় কেউ নেই। হক কথাকে যারা মৌলবাদী বলে, হ্যাঁ খুব ভালো তারে বোঝেন বাপ আমার আল্লাহর দিনটা কি। প্রথমে একটা আয়াত থেকে কিন্তু এইদিকে চলে এলাম। আল্লাহ পাক কিয়ামতের দিন ধরে নেবে, নবী আমার আমাদের জন্য অনেকটা সহজ করে দিয়ে গেছে। নবী আমার জানিয়ে দিলে, আল্লাহ যে বললেন অন্যায় দেখলে প্রতিবাদ করো, অন্যায়কে মিটিয়ে দাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। ওই যে আয়াতটা বলেছিলাম, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায়কে মিটিয়ে দাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। আল্লাহ নবী আমাদের জন্য এই আয়াতকে একটু সহজ করে দিয়ে গেছে। কি সহজ করেছে? ক্ষমতা থাকলে অন্যায় দেখলে হাত দিয়ে রোখো, যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি মুখে ক্ষমতা না থাকে অন্তর থেকে ঘৃণা করো। এই তিনটের মধ্যে কোনো একটা যদি না পাওয়া যায়, আল্লাহ নবী জানিয়ে দিলেন তার মধ্যে ঈমান বলে কিছু নাই। শুনছেন? তাহলে কেন্দ্র সরকার রাতারাতি যে অকাপ বিল করে নিল, এটা নাই করেছে না অন্যায় করেছে? তাহলে ক্ষমতা থাকলে হাত দিয়ে লড়তে হবে, হাতে না থাকলে মুখ দিয়ে। যদি মুখেও ক্ষমতা না থাকে কেন্দ্র সরকারের এই কাজকে বা তাদের ঘরে ঘৃণা অন্তর থেকে, জোরে বলুন, যদি এটা না করে যদি এর পরেও কেউ তাদেরকে ভোট টোট দেয়, তাদের গুণ গায়, তাহলে জানতে হবে ঈমান। এই কথা বলছে না তো? আমি আমার কথা শোনাচ্ছি, আমার নবীর কথা শোনাচ্ছি তো। এটা মুসলমান যদি তুমি দাবি করো, তোমার জন্য হাদিসটা, আমি অমুসলিমদের কথা বলছি না। তারা কি করবে না করবে তাদের ব্যাপার বাপ, তাদের ধর্মে কি আছে না আছে বিশ্বাস তাদের কাছে। আমি আমার কওমকে বুঝাচ্ছি, তুমি তো মুসলমান, তুমি আমার নবীকে মানো বলো তো। আমার নবীর দিন বলছে অন্যায় দেখলে হাত দিয়ে রোকো, হাত দিয়ে রুখতে দি না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো, মুখ দিয়ে না পারো দিল থেকে ঘৃণা করো। তাহলে যে কাজটা করলো এটা ঠিক করলো না অন্যায় করলো? তাহলে এই তিনটের মধ্যে কোন একটা বৈশিষ্ট্য থাকা দরকার তো। তবে লাস্টেরটা অন্তর থেকে ঘৃণা করা, এটা হলো খুবই দুর্বল। কচু পাতায় কখনো পানি দিয়েছেন? দেখেছেন টলমলো করে? এই অন্তর থেকে ঘৃণা করা, এটা হলো একেবারেই দুর্বল ঈমান। কিন্তু তারপরও ঈমান আছে। কিন্তু এই তিনটের মধ্যে কোনোটা যদি না থাকে তার মধ্যে ঈমান, জোরে বলো, আমার সাথে একমত তো? কেন কথাটা আমার নয়, কথাটা হুজুরের। হুজুরের হাদিস অস্বীকার করলে ঈমান থাকে? জোরে বলুন, হাত তুলে সাক্ষী দেন ঈমান থাকবে, ঈমান থাকবে। তাহলে আমি জানতে চাইছি, আমাদের রাজ্যের সিএম সর্বোচ্চ মাথায় যিনি বসে আছে, কলকাতার ঈদগায় গেছে, এটা ঠিক করেছে না অন্যায় করেছে? তাহলে এরও ক্ষমতা থাকলে হাত দিয়ে, যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে, যদি মুখেও না থাকে, যদি এই তিনটের মধ্যে কোনোটা না পাওয়া যায়, জোরে বলুন, জোরে বলুন, তাহলে বেঈমান যদি সংখ্যা বেড়ে যায় তা আল্লাহর আযাব আসবে না কমবে? আমি ইমানদার, আমি মুসলমান, আমি ইমানদার, আমাকে যদি আল্লাহ পরীক্ষার জন্য কষ্ট সম্মুখীন করে, আমার অসুবিধা আছে? এই যে প্যালেস্টাইনবাসীর উপরে কত পরীক্ষা চলছে, ওরা হাঁপিয়ে গেছে, ওরা তারপরও সেই আল্লাহর উপরে ফাইসাল্লাহ, তারা বলছে আল্লাহ দিয়েছে আল্লাহ নিচ্ছে, সবই আল্লাহর পরীক্ষা। কথা মাথায় ঢুকান, হ্যাঁ কথা মাথায় ঢুকান, বারবার বলে যাচ্ছি। যদি বোঝার হয় বুঝেলেন, না হয় দুনিয়াতে আরো পস্তাতে হবে, আখিরাতে তো হবেই, দুনিয়াতে আরো পস্তাতে হবে। আর অজ করবো না থাকবে, কারণ আগামী দিদি আগে যদি আরো কিছু দলিল বেরিয়ে পড়ে আরো অসুবিধা হয়ে যাবে গো। হ্যাঁ থাক, বেকার, সব বোঁদে মুড়ি মিলেমিশে আছে, থাক, আলাদা করার দরকার নেই। হ্যাঁ
আহারে, বড় আফসোস, বড় দুঃখের বিষয় তো এটাই, মুসলমান এক বড় মৃত্যুর কথা মনে করলে না, অথচ আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিল প্রতিটা নফসের রুচির মৃত্যুর পর পরকালে কি হবে এই নিয়ে চিন্তা করা। কিসে তুমি শাস্তি দেখছো, কিসের প্যালেস্টাইনবাসীর উপরে জালিমদের অত্যাচার দেখছো, কিয়ামতের দিনটা কত ভয়ানক হবে জানো। কানা মিকদানু খামসিনা আলফা সানাতে, 50,000 বছরে একটা দিন হবে যেদিন মাথার এক বেগ দেখতে লেখাত উপরে আল্লাহ বা সূর্যকে নাপিয়ে দেবে, সূর্যের 12 গুণ তাপ আল্লাহ বাড়িয়ে দেবে। ওই তাপেতে মানুষের মাথার ঘেনুগুণ গলে গলে ঝরে পড়বে। এখানে তো কষ্ট একটু বেশি হওয়ার পর গুলি হোক বোমে হোক মানুষটা মারা যাচ্ছে, ওখানে এত কষ্ট হবে কিন্তু মরবে না। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, 50,000 বছর এই জমিনে দাঁড়িয়ে থাকতে হবে। এই বৈশাখ চৈত্র মাসে এই রোদ আমরা সহ্য করতে পারছি না, সেদিন মাথার এক বেগদা ইখতিলাফাত পড়ে আল্লাহ সূর্য না পাবে। পৃথিবীর কোন মায়ের লাল এমন সন্তান পাঠাতে পারেনি যে কোরআনের একটা আয়াত যে জবরকে মিথ্যা প্রমাণ করতে পারবে। কেউ গায়ের জোরে কোরআন মানেনি আলাদা কথা, কেউ গায়ের জোরে কোরআনকে অস্বীকার করে আলাদা কথা, কিন্তু পৃথিবীর মোকাবেলায়, তর্কের মোকাবেলায়, চ্যালেঞ্জের মোকাবেলায়, পৃথিবীর জমিনে কোরআনের মোকাবেলায় যতজন যারা এসেছে সবাই স্যালেন্ডার হতে বাধ্য হয়েছে। কোরআন কোনো মানুষের নয়, মানুষের হলে 1,500 বছর ধরে অনেক পরিবর্তন, সংযোজন, সংশোধন করতে হতো। কেন সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন করতে হচ্ছে, কিন্তু কোরআন এমন একটা কিতাব সময় যত যাচ্ছে প্রত্যেকটা সমস্যার সমাধান কোরআন দিয়ে যেতে লেগেছে। এবং এই কোরআনের যে জবর পেজ কোনোদিন কেউ চেঞ্জ করতে পারেনি। কেন দুনিয়ায় এই কোরআন কারো কথা নয়, কারো কোনো মানুষের ভাষা নয়। এই কোরআন হলো কালামুল্লাহ, সৃষ্টিকর্তার বাণী। এই কোরআনের সত্যতা দেখে পৃথিবী বিখ্যাত বিখ্যাত শিক্ষিত মানুষগণ ইমানের কলেমা পড়ে কোরআন ও রসুল আল্লাহর প্রেমিক হয়ে যাচ্ছে। সেই কোরআন বলছে 50,000 বছর যেমন লম্বা হয়, একটা দিন অত বড় হবে। সূর্যকে মাথার এক বেগদা ইখতিলাফাত উপরে নামিয়ে দেওয়া হবে, 12 গুণ তাপ বাড়বে। এই যে তাপ আছে বর্তমান সূর্যর কোটি কোটি মাইল দূর থেকে আসছে, ওই তাপটাকে আরো 12 গুণ বাড়ানো হবে এবং নামিয়ে মাথার এক বেগদা ইখতিলাফাত উপরে। ভাবুন, এই দাঁড়াবে না তোমরা? আমি বাদ নাকি? উঠবে না ময়দানে মাসের আব্বাস সিদ্দিকী? একটু বুঝে চলো। আমি জানি অনেক সময় হেকমতে কাজ করতে হয়, কিন্তু হেকমত তার নয় যে ধর্মের ক্ষতি করা। হেকমত তার নয় ধর্মের ক্ষতি করা। হেকমত হয়তো এটা হতে পারে যে আমার লাভ না হয়, লসও যেন না হোক। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? হয়তো লাভ হলো না, লসও না হয়, কিন্তু তুমি হেকমত দেখাতে গিয়ে তুমি ধর্মের ক্ষতি করে ফেলছো না তো? একটা মানুষ যখন বুঝে যাবে যে আব্বাস সিদ্দিকীর আমি ছাড়া চলবে না, সে তখন আমাকে যেমন করে খুশি নাচাবে। এ কথা ভুল বলছি না ঠিক বলছি? একটা মানুষ যখন বুঝে যাবে যে আব্বাস সিদ্দিকীর, এ যদি মনে করে যে আব্বাস ভাইজানের আমি ছাড়া চলবে না, ওকে ডাকলেও গুরুত্ব দেবে না, ওর কাছে চাইলেও দেবে না, ও আমাকে ভুরুক্ষেপই করবে না। কথা মাথায় ঢুকছে না? ঢোকেন? সেই মহল তৈরি করেছে পশ্চিম বাংলায় একদল নামধারী মুনাফেক উলামা দাবিদাররা। করেছে না করেন? খুব ভালো তারে বুঝুন। আর এই সুযোগেই কেউ ভেঙে দিবার পরিকল্পনায় আছে, আর কেউ ভেতর থেকে শিক্ষক ছাত্রগুলোকে বার করে মাদ্রাসাগুলোকে শেষ করবার পরিকল্পনায় আছে। লক্ষ্য একটাই, ইসলামকে মিটাও। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে এ জীবনে জিন্দেগি আল্লাহ দিয়েছে,
আল্লাহ দিনের জন্য সামনে যখন মানুষকে পায়, আমাকে তো বুঝাতেই লাগবে নাকি, নাই তো আল্লাহ আমাকেও ধরবে কি? তবে হ্যাঁ, আমি আবার বলছি, যদি লস না হয়, লাভ না হয়, না হোক, যে যাক, লস যেন না হয়, তাহলেও একটা কথা থাকতে পারে, তো লসে রান চলছে, রানটা তো লসে চলছে। আমার কথা আপনার বাপ ভাইয়েরা বুঝতে পারছেন তো নাকি? আমাদের তো সব লসে চলছে। তাই আমি বলে যাই, কিয়ামতের কথা ভাবেন, উঠতে হবে। আর মৃত্যু কবে হবে? কি গো, মৃত্যু কবে হবে? সবাই তো হেঁটে হেঁটে এসে বসলেন, আমি হেঁটে হেঁটে বসলাম এবং গাড়ি চালিয়ে এলাম। হতে তো পারে আমার জন্য আলাদা গাড়ি নিয়ে আসতে হতে পারে, তাতে তুলে যেতে হবে, আমার মরণ এখানেও হতে পারে। কোনো গ্যারান্টি আছে? কথা বলুন, কোনো গ্যারান্টি আছে? তাহলে কোন সাহসে, কোন ভরসায় আপনারা এই অন্যায়টা বারবার যুগে যুগে করে যাচ্ছেন? আপনাদের সহযোগিতায়, আপনাদের খেদমতে, আপনাদের লড়াইয়ে, আপনাদের গাফলতির জন্যই আজকে বারবার ইসলাম বিরোধী শক্তিগুলো মাথা চাড়া দিয়ে উঠছে। আপনার আমার জন্যই হচ্ছে। হজ হাউস, হজের মতো পবিত্র জায়গা যেখানে মানুষ এহরাম পরে, সেই হজ হাউসের মধ্যে মদের বোতল পাওয়া গেছিল আমার বাংলাতে। জানেন না? জানেন? কথা বলুন। এত মুসলমান নেতা মন্ত্রী আছে, তারা কেউ জানে না? কই, কেউ তো কথা বলে না। কথা মাথায় ঢুকছে? তাহলে কিভাবে আমাদের ধর্মটাকে নানান দিক দিয়ে খাটো ছোট করা হচ্ছে, ওপর থেকে নিচে পর্যন্ত সবাই মিলে, এটা বুঝে আসছে? এটা বুঝে আসছে না এখনো? আর সেই অপদার্থ জালিম গুণ, ইসলাম বিদ্বেষী গুণকেই আমরা বারবার সহযোগিতা করছি, বারবার সাহায্য করছি। অনেকের আবার ধারণা কি, যে আমরা গুটি কত কি করব? আরে গুটি কতকে যদি 10টা হয়, 15টা হয়, 20টা হয়, 30টা হয়, 40টা হয়, না থাকার থেকে তো ভালো। আর যদি কিছু নাই হয়, কমসে কম তুমি অন্যায়ের পক্ষে নয়, ন্যায়ের পক্ষে, এটা তো আল্লাহকে বুঝাচ্ছ। আপনারা জানেন না, ইব্রাহিম নবীকে যখন আগুনে ফেলা হয়েছিল, গিরগিটি গিয়ে সে ফু দিচ্ছিল যাতে আগুন ধরে। গিরগিটি জানেন তো নাকি? খারাপ লিখছেন নাকি? খারাপ যদি না নেন তাহলে আমি আরো একটা কথা বলি। গিরগিটি কি জিনিস যদি চিনতে চান, তাহলে আজকালকার নেতাগুলোকে দেখলে বোঝা যায় গিরগিটি কি। কেন, রাত্রিরে ঘুমোবার সময় দেখলাম এই দলের ছিল, সকালে উঠে শুনি অন্য দলে হয়ে যায়। এই যে রং পাল্টান, একে বলা হয় গিরগিটি। কথা বুঝে আসছে? তো এই গিরগিটি ও ফু দিচ্ছিল কেন? যাতে আগুনটা আরো জোরে ধরে। একটা গ্রামের মতো এলাকালে ইরাকে, আমি নিজের চোখে আল্লাহ আমায় দেখিয়েছে আমার বাপকে কোথায় ফেলেছিল জালিমরা। ইব্রাহিম নবী মুসলিম জাতির পিতা, জানেন তো নাকি? আবার একদল মুনাফিক বক্তা বেরিয়েছে, তারা আবার বক্তব্যই বলে ইব্রাহিম নাকি মুসলিম জাতির পিতা নয়। কত কি বেরোচ্ছে। তো ওই জায়গায় আব্বাকে ফেলেছিল। একটা গ্রামের মতো এলাকা, এত বিশাল জায়গায় আগুন ধরেছে, ধরে দাউ দাউ করে আগুন জ্বলছে, লোক কাছে যেতে পারেনি। দূর থেকে গিরগিটির ফুঁয়েতে ভাই আগুন কি বাড়বে মনে হয়? লাভও নাই, লসও নাই, ঠিক। আর এদিকে আজ নাই, যে কিনা মুখে করে চোঁচে করে নিয়ে যে পানি দিচ্ছিল, ভাই এই বিশাল আগুন একটা ছোট্ট প্রাণীর মুখের পানিতে কি নিভাবে মনে হয়? কিন্তু আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলছে, ফেরেশতা দেখো, গিরগিটি আমার বন্ধুর বিরুদ্ধে জালিমের পক্ষে। ও আমার বন্ধুর কিছু ক্ষতি করতে পারে না, কিন্তু জালিমের পক্ষে। আর আজ নাই, এ আমার বন্ধুর কিছু উপকারও করতে পারে না, কিন্তু আমার বন্ধুর পক্ষে। আমার বন্ধুর পক্ষে থাকার জন্য একে মারা হারাম করে দিলাম, ওকে মারা জায়েজ করে দিলাম। কিছু বুঝতে পারলেন? হয়তো আমাদের দ্বারা মসজিদ মাদ্রাসা দিনের কোন উপকার করতে পারবো কি জানি না, কিন্তু কমসে কম দিনের পক্ষে আছে এটা প্রমাণ করুন। গরিবের পক্ষে আছে প্রমাণ করুন, অসহায়ের পক্ষে আছে প্রমাণ করুন। কমসে কম জালিমের পক্ষে নাই, এটা তো আল্লাহকে দেখান। মাথায় ঢুকছে না? ঢোকে নেই?
হ্যাঁ, যদি ঢোকে তো নেন, ঢোকে তো নেন। যদি নিতে পারেন, আল্লাহ চাইলে একদিন বিশাল একটা জায়গায় পৌঁছে যাবেন। কথা বাতায় ঢুকছে? বিশাল একটা জায়গায় পৌঁছে যাবে। আর যদি না নেন, ওই ভয় খেতে খেতে ভয় খেতে খেতে একদিন দেখবেন ভয় পুরো ঘিরে ফেলেছে, আর যে ভয় খেয়েছিল সেও দেখবেন ভয়ের সাথে একসাথেই রাস্তায় হাঁটছে। আজকে এরকম সিন দেখেছেন না দেখেননি? এক কথা বলছে না তো? যদি বোঝার হয় বুঝুন, না বোঝার হয় আমি আর কি করতে পারি? কাউকে তো জোর করতে পারি না, কারণ ইসলামে তো জোর চলে না। তা আমি সংক্ষেপ করব, আমার দিনের যদি উপকার নাও করিস করগে যা, কমসে কম ক্ষতি করিস না। কেন ক্ষতি যে করে তার সাথে সম্পর্ক রাখাই হলো হারাম। উপকার করেন আলাদা কথা, কিন্তু ক্ষতি যদি না করে তবুও তাকে নিয়ে চলা যেতে, দুনিয়াবি স্বার্থে, মজবুরি স্বার্থে কি করা যাবে, নাই কি করি এখন আলাদা কথা ছিল। কিন্তু কেউ যদি একটা দিনের ঈদকেও সরিয়ে দেয়, একটা দিনের ছোট্ট একটা নবীর সুন্নত দস্তখানকেও যদি কেউ মিটাতে চায়, তার সহযোগিতা করাটাই হলো হারাম। আর হারামকে যে হালাল জানে সে কাফের হয়ে যাবে। কথা মাথায় ঢুকছে? এবার তুমি যদি বলো তাহলে সব কি হচ্ছে কি হচ্ছে আমি জানি না, তবে রসুল বলেছে একটা দিন আসবে আখিরি জামানায়, মসজিদ ভর্তি নামাজি থাকবে, একটা কেউ ইমানদার থাকবে না। এখন কি মসজিদ ভর্তি নামাজি থাকে? তাহলে নিশ্চয় আরো কিছু বছর আগে থাকতো, এখন তো থাকে না। এখন তো মসজিদে এক কাতারও পাওয়া যায় না। কত বুঝে আসছে? বলছে শুধু রমজান মাসটাই থাকে। তাহলে নবীর কথা অনেক আগে থেকেই শুরু হয়ে গেছে। মসজিদ ভর্তি নামাজি থাকবে, একটাও ইমানদার থাকবে না।